5 বা 7 বার চোখ বাঁধতো, এরপর মনে করেন মুখে ভিতরে মনে করেন গামছা ভরিয়ে মুখ বাঁধতো, কারেন্টের শক দিত পায়। আমার হাতের নখটা এটা আর কি প্লাস দিয়ে চাপা দিয়ে ধরিয়া মনে করেন রক্ত জমা এলো। আর সম্পূর্ণ টোটাল প্রায় 64 লাখ টাকার মতো খরচ হয়েছে। ভিটেমাটি বিক্রি করে প্রিয় মাতৃভূমি ছেড়ে দূরদেশে পাড়ি জমান টাকা কামানোর আশায়, কিন্তু দালালের খপ্পরে পড়ে আটকে যান মাফিয়া চক্রের কাছে। এরপরই দিনের পর দিন সইতে হয় অবর্ণনীয় নির্যাতন। ইতালিতে নেওয়ার কথা বললে আমাদের বাংলাদেশ থেকে লিবিয়াতে নেয়, লিবিয়াতে নেওয়ার পরে আমাদের ওই জায়গায় একটা চক্রের মাধ্যমে বিক্রি করে দেয়। প্রতিবেশীর বাড়িতে সুউচ্চ ভবন, নিজের বাড়িতে টিনের ঘর, নিজেকে করতে হবে অট্টালিকার অধিকারী। এমন প্রতিযোগিতা থেকে অনেকেই স্বপ্ন বুনেন ইতালি যাওয়ার, আশ্রয় নেন দালালের। শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার আইয়ারা গ্রামের আহসানুল্লাহ ও আলতাফ হোসেন উচ্চ আয়ের আশায় গত বছরের 16 সেপ্টেম্বর দেশ ছাড়েন, কিন্তু স্বপ্নের ইতালি আর যাওয়া হয়নি। অবৈধ পথে লিবিয়া পৌঁছাতেই শুরু হয় অত্যাচার। মাফিয়া চক্রের সদস্যরা নির্যাতনের ভিডিও দেখিয়ে দুই পরিবার থেকে দফায় দফায় হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। উদাম করে আমার বাইরে ফলটে হালায় আতে পায় বাইন্দা আমার বাইরে পড়ে কেন পিটাইছে, আমরা সহ্য করতে পারি না। আমাকে বইটা টাকা পয়সা যা জিনিস একটা যা আসলে সব বেচ চালাইছি আমরা। আমাদের এই বাইরে পাঠাইতে যাই আমাদের এত টাকা দিছি যে আমার বাড়ি ঘর জমিন জামান সব বেচে ফেলাইছি। বেচা তারপরে এখন দিছি, এরপরে কিস্তির টাকা উঠাইছি প্রায় 30 লাখের মতো। এখন এই কিস্তির টাকার জন্য আমরা বাড়িতে থাকতে পারি না। আমরা সাত দিন মজুর, আমরা এর কথা বলতে পারি না স্যার। আমার ভূতের পিস্তল ঠেকাই রাখছে, হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, মুখ বাঁধছে, বাঁধা এরপরে আমার পোলার তার দিয়ে পিড়াইছে, কারেন্টে শীত দিছে আর টাকা চাইছে আমার তখন ভিডিও কলে। যেভাবে নখ দিয়ে চারিদিকে উড়ায় বাপ মার মনে কোনো ইয়া নাই, টাকার দিকে না চাইয়া জায়গা জমি যা আছে ওই দিক দিয়ে সব বেচছে, তারপরে যে পোলা টাকা দিছে এই ছাড়ছে। আমার ছেলে 10 তলা 5 তলা বিল্ডিং করেছে, এই আকাঙ্ক্ষা দেখে আরেকজনে উদ্বুদ্ধ হয়, আর উদ্বুদ্ধ হয়ে দালালের খপ্পরে পড়ে তারা ভিটা বাটি সহায় সম্পদ সব বিক্রি করে বিদেশে পাঠিয়ে দেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, হারুন লস্কর নামে দালাল চক্রের এক সদস্যের বাসায় গিয়ে দেয়া হতো এসব টাকা। তবে টাকা নেয়ার অভিযোগটি অস্বীকার করেন অভিযুক্ত হারুন লস্কর। 64 লাখ টাকা পুরা আমরা হারুন লস্কর হাতে দিছি। কোনোদিন নেও নেই, আমাকে দেয়ও নেই, আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। আমরা এই লোকের বিচার চাই, এরকম যেন আমার মতন নষ্ট যেন কেউ না করে। জেলায় দালাল চক্র নির্মূলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। সম্প্রতি বেশ কিছু চক্রকে শনাক্ত করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। এর বাহিরেও আমাদের নলেজে আছে যে কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অবৈধ পথে ইতালি যাওয়ার সময় অর্ক শেখ, রবিন দাস, আজিম মোল্লা সহ 6 গাঁও ইউনিয়নের 11 যুবক নিখোঁজ হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর।